ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्ण। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস, সুগার। এক মারাত্মক ভয়ঙ্কর এক রোগ। এই রোগের দ্বারা আমাদের মনুষ্য জাতি বিধ্বস্ত হয়ে রয়েছে। তো এটা হওয়ার কারণ একটু বলবো আমি, আর এখান থেকে বাঁচার উপায়ও বলবো উইদাউট মেডিকেল ট্রিটমেন্ট। হ্যাঁ, দৈব উপায়ে অনলি 21 দিনের মধ্যে আপনার এটা ডাউন হয়ে যাবে, ব্যালেন্স এসে যাবে। তো আমি বলি এর কারণ কি। অ্যাকচুয়ালি সুগার বা ডায়াবেটিস এটা একটা বিপাকজনিত রোগ, বিপাকজনিত রোগ। তো এই রোগের কি হয়, নয় ইনসুলিন কমে যায়, আর তা নাহলে যে ইনসুলিনটা রয়েছে সেটা ঠিকঠাক কাজ করে না, যার ফলে আমরা যে খাদ্য খাই সেই খাদ্যের গ্লুকোজ বা সুগার সরাসরি কোষের মধ্যে প্রবেশ করতে পারে না, ওটা রক্তের উপরে ভাসতে থাকে। তা সেই রক্তের উপরে ভাসার জন্য সেটা কি হয়, আমাদের শরীরে কোষেতে ঢুকতে পারছে না, তখন সে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে। কিডনিতে, কখনো কখনো হার্টে, কখনো তার চোখে, কখনো নেত্রনালী, কখনো বা পায়ের রক্তনালীতে সেগুলো ঢুকতে পারে। সব পয়েন্ট করা আছে, ঢুকে যায়, গিয়ে সেখান থেকে বিভিন্ন রকম প্রবলেম, জটিলতার সৃষ্টি করতে থাকে। এই সুগার শরীরে হার্টটাও ডিস্টার্ব করে দেয়, কিডনিটাও ডিস্টার্ব করে, ব্রেন, পায়ের রক্তনালী, চোখ, এই সমস্ত জায়গায় গিয়ে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে। তো মানুষের দ্বারা জর্জরিত হয়ে যায়। তো এটা নিয়ে কিন্তু ডাক্তাররা অনেক গবেষণা করছেন, অনেকে সুস্থ আছেন, অনেকে সুস্থ নেই, কিন্তু আজ পর্যন্ত যা রিপোর্ট আছে মেডিকেল ট্রিটমেন্ট তাকে এটা নির্মূল করতে পারেনি। তো এখন এই ইনসুলিনের অভাবে কিন্তু সুগারটা প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। আর কি হয় চিন্তা করে দেখুন, দুটো পাইপ কল্পনা করুন। সাপোজ ইনসুলিনটা যদি কমে যায়, সুগারটা হু করে উপরে বেড়ে যাবে, আর সুগার বেড়ে গেলেও রক্তের মধ্যে ভাসতে থাকবে, আর এটা আপনার শরীরকে বিভিন্নভাবে ড্যামেজ করতে থাকবে। অ্যাকচুয়ালি এই সুগারের 4 টাইপস অফ সুগার, 4টে টাইপ রয়েছে। প্রথম হচ্ছে যেটা বাচ্চাদের হয়, টাইপ 1। আমাদের দেশে এর শতকরা 5 ভাগ হয়, বাচ্চাদেরও সুগার হয়, শতকরা 5 ভাগ, 5%। তারপর হচ্ছে টাইপ 2, যেটা হচ্ছে কমন, যেটা একটু বয়সেই হয়, 95% মানুষের হয় এই সুগার। এবং এটা বাচ্চাদেরও হতে পারে যদি ওই বাচ্চা মোটা হয়ে যায়। তাহলে 90%, 95%-এর যে সুগারটা ডায়াবেটিস, যেটা শতকরা 95% মানুষের হয়, সেটা বাচ্চাদের না হওয়ারই কথা। কিন্তু কোনো বাচ্চা যদি মোটা হয়ে যায় আর যদি ওই অলসতা এসে যায়, ওর মধ্যে আসার সম্ভাবনা থাকে। টাইপ 3, যেটা হচ্ছে জিএমডি, অর্থাৎ গর্ভকালীনও একটা সুগার দেখা যায়। সেটাও কিন্তু ওই গর্ভবতী মহিলাদের, বিশেষ করে তাদের এটা এফেক্টটা ফেলে। আর হচ্ছে টাইপ 4, অন্য কোনো মেডিসিনের দ্বারা সাইড এফেক্ট জনিত, কি সেটা বিশেষ করে স্টেরয়েড ব্যবহার করার জন্য। স্টেরয়েড কোথায় কোথায় ব্যবহার হয়, বাত ব্যথায় এবং শ্বাসকষ্টে, চর্মরোগে এবং মোটা হওয়ার জন্য এবং ফর্সা হওয়ার জন্য এই স্টেরয়েড ব্যবহার করা হয়। ডক্টররা ব্যবহার করেন, কিন্তু ডক্টর একটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট দিনের জন্য দেয়, কিন্তু কিছু ব্যক্তি তারা লং টাইম সেটা ব্যবহার করতে থাকে ডাক্তারের পরামর্শ ছাড়া, তখন সুগার আসবেই। এটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের সাইড এফেক্ট, এটা ডক্টরের দোষ নেই। কিন্তু এই স্টেরয়েড এইসব রোগের জন্য মাস্ট ব্যবহার করতে হয়, কিন্তু যদি কেউ সেটা ডাক্তারের পরামর্শ অনুসারে ছাড়া যদি নিজের ইচ্ছা মতো যদি আরও টাইম বাড়িয়ে নেয়, আরও বেশি দিন ব্যবহার করে, তাহলে এর সাইড এফেক্ট পড়বে। ডাক্তার তারা জানেন কতটা এটা ব্যবহার করতে হবে, কতদিন। তো এবারে আমি আলোচ্য বিষয়ে ফিরে আসি। তাই এই সুগারের মেন কারণ 4 প্রকারের সুগার হয়। সুগার হওয়ার কারণ সব জানলেন, কি ধরনের এফেক্ট দেয় জানলেন, এখান থেকে বেরিয়ে আসার উপায় কি। এখান থেকে বেরিয়ে আসার উপায় আরেকটা বিষয় রয়েছে, আরও রয়েছে, এটা আরও কিভাবে আসে তারও বিষয় রয়েছে। কারণ বংশগতভাবে আসে, আবার এটা
কারোর ওজন বেশি হলেও আসে, আবার যারা বেশি খায় তাদের আসে, আবার যারা অনিদ্রা, যাদের কম ঘুম হয় তাদেরও আসে, আর হচ্ছে যারা হাঁটা চলা করে না, খায় আর এসিতে শুয়ে থাকে তাদেরও হয় সম্ভাবনা এরম। এবং যারা প্রচণ্ড অস্থিরতার মধ্যে থাকে, ডিপ্রেশনে ভুগছে, তাদেরও কিন্তু এটা আসে। কিন্তু এখন বর্তমান বিষয় হচ্ছে, আমার আলোচ্য বিষয় যেটা, এত কিছু কারণ শুনলেন, এত কিছু জানলেন, কিন্তু আমাদের মেন কারণ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমাদের শরীরে কারোর কোনো রোগ নেই। আমাদের মেডিকেল ট্রিটমেন্ট অবশ্যই আমাদেরকে রোগ সারায়, অবশ্যই সারায়, কিন্তু আমাদের মেন রোগ আমাদের ব্রেনে, সাবকনসিয়াস মাইন্ডে। আমাদের শরীর তিনটে, আমার একটা ভিডিও আছে দেখবেন, 3 পার্টস অফ আওয়ার হিউম্যান বডি। আমাদের শরীর 3টে পার্টস আছে। প্রথম হচ্ছে বাইরে হচ্ছে আউটার বডি, এরপর হচ্ছে মিডল বডি, তারপর হচ্ছে ইনার বডি। আউটার বডিতে কোনো রোগ নেই, রোগ কোথায় আছে? মিডল বডিতে। মিডল বডি ওটা বহন করে আনছে, আর আউটার বডির মাধ্যমে সেটা বাইরে প্রকাশ করে দিচ্ছে, আউটার বডির মাধ্যমে সেটা বাইরে প্রকাশ করছে। অর্থাৎ আপনার এই শরীরের এই যে স্থূল শরীর, এই শরীর থেকে রোগটা কোনোদিন আপনি দূর করতে পারবেন না। ভ্যাকসিন দিন, হেনা দিন, তেনা দিন, এই দিন সেই দিন, যাই খুশি দিন, আপনাকে ওই মিডল বডি থেকে এটা দূর করতে হবে। আর মিডল বডি থেকে এটা দূর করার জন্য কোনো মেডিসিন কাজ করে না। আপনি দেখুন মেডিকেল ট্রিটমেন্ট যা ট্রিটমেন্ট করছে, হ্যাঁ রোগ সারছে, রিলিভ নট কিওর। রিলিভ হয় এই আউটার বডি থেকে, সেটা চলে যায়, কিন্তু মিডল বডিতে থাকে, আবার মেডিসিন অফ হয়ে গেলে আবার সে বেরিয়ে আসে। আমার আগে সুগার ছিল 264 পিপি। তারপর আপনি যে প্রাণায়াম 3টে শিখিয়েছিলেন, ওই 3টে প্রাণায়াম কন্টিনিউ করতাম। দিন 15-20 পর থেকে মোটামুটি আমার সুগারটা কিছুটা নর্মাল হতে আরম্ভ করেছে। কীভাবে বুঝলাম? যে আমার যেগুলো কাটা ছোঁড়া যেগুলো ছিল, সেগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল। তারপরে দিন 20-25 পর আমি যখন সুগার টেস্ট করলাম, তখন দেখলাম যে সুগার একদম নর্মাল। কন্টিনিউ করে যাচ্ছি, এখন মিষ্টি ফিষ্টি সব খাচ্ছি, আলু, মিষ্টি, পেট ভর্তি করে ভাত, সমস্ত কিছু খাচ্ছি, কোনোতে কোনো প্রবলেম নেই, একদম সুগার নর্মাল। হচ্ছে ব্যাপার। তো এইগুলো থেকে দূর হওয়ার, এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার উপায় আমি 21 দিনের মধ্যে করাবো। ক্ষমা করবেন যদি কেউ ডক্টরও দেখেন, আর ঝগড়া করবেন না, বা কোনো প্রতিবাদী মন নিয়ে কমেন্ট করবেন না। আপনার যদি এই সুগার থাকে, আপনি আসুন, আমি 21 দিনের মধ্যে আপনাকে কিওর করব। একটু কম বেশি হতে পারে, একটু কারোর বেশি দিন লাগে, একটু কারোর কম দিন লাগে। মায়াপুরে আমরা এই শিবির করছি, ডেট ফিক্সড এখন হয়নি, আশা করি 15 দিনের মধ্যে হবে। মায়াপুরে এই শিবিরে আমরা করছি টোটাল ডায়াবেটিস রুগীদের নিয়ে, শুধু সুগার, অনলি সুগার পেশেন্টদের নিয়ে আমরা বিশেষ কিছু সিস্টেম দেব, এবং আউটার বডি থেকে ওটা আউট করে দেব, হ্যাঁ। এবং কিছু পদ্ধতি দেব যেটা 21 দিন চর্চা করবে। আপনার আলাদা করে কোনো সময় দিতে হবে না, রাত্রে শোবার সময় বিছানায় শুয়ে থাকবেন, আমি কিছু দেব, সেটা আপনি কানে শুনবেন আর ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, একটা মেডিটেশনের মতো শুয়ে থাকা শুধু। এবং আমি কিছু শক্তিপাত করব, আমি কিছু নেগেটিভ এনার্জিগুলো ধ্বংস করব, আমি হিপনোটাইজ করব, করে ব্রেন থেকে এটা আউট করে দেব। যদি কারোর এটা পূর্বজন, যদি কারোর এটা বংশীয়ভাবে আসে, তাহলে আমি তাকে পাস্ট লাইফে নিয়ে যাব, হ্যাঁ, তার 10 বছর আগে বা 20 বছর আগে যখন তার এটা ছিল না এই রোগটা, সেই জায়গাতে নিয়ে যাব। কত বছর আগে তার ছিল না সেখানে নিয়ে যাব। সেখানেও যদি ডায়াবেটিসের কোনো কিছু সিমটম না পাই, তাহলে পূর্বজন্মে নিয়ে যাব। এবং প্লাস তার ভবিষ্যতে যাতে এটা না আসে সেটা লক করে দেব। এরকম একটা শিবির আমরা মায়াপুরে করতে চলেছি। আর এই ডায়াবেটিস রোগী আমাদের ইন্ডিয়াতে প্রচুর রয়েছে। আমি আমার এই প্রভুজির কাছে আমি যারা এই শিবিরে অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের এই শিবিরে অংশগ্রহণ করার জন্য আমার মেয়ের মাত্র 25 বছর বয়স, 1000 টাকা দক্ষিণা নেওয়া হবে। কোনো
ডক্টর তারা আমাকে 250-র নিচে তারা নামাতে পারেনি, আমার সঙ্গে অনেক হোয়াটসঅ্যাপে হাই অনলাইনে পাওয়ারের ওষুধ যোগাযোগ দিয়েও করবে, নামাতে পারেনি তারা 250-র তাদের নিচে। সিট বুকিং করবে, কিন্তু নাম প্রভুজির নথিভুক্ত কাছে করবে, আমি 1 করার মাস পরে গেছিলাম। তারা 1 মাসে ডেট আমার জানানো মেয়ে হবে, তারা যে মায়াপুরে উনি আসবে। যে তো ক্রিয়াটা আপনার দিয়েছিলেন, যদি এতে একটা ভোগেন, চৈতন্য মেডিটেশন অনেকেই ধ্যান, দেখলেন আমাদের সেটা ভিডিওতে দিলাম, প্র্যাকটিস করে একদম অনেক কিছু 136-এ নেমে দিলাম গেছে। যাদেরকে এটা কমে আর গিয়েছে, আগে ঠিক হয়ে ছিল গেছে, কি করে হয়েছে প্রায় তাদের এগুলো আপনারা দেখুন। 350-400-র কাছাকাছি সুগার উঠে গেছিল, কিন্তু 1 মাসের মধ্যে প্রভুজির কাছে গিয়ে 136-এ নেমে গেছে। প্রভুকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক প্রণাম প্রভুকে। প্রভুজির কাছে আমি যখন যাই, প্রভুজির কাছে যাওয়ার আগে আমার মেয়ের জন্য যে আমি গেছিলাম, প্রভুজির কাছে যাওয়ার আগে আমি 2 বছর বড় বড় কলকাতার বড় বড় 4টে ডক্টর দেখিয়েছি, যারা শুধু সুগারেরই ডক্টর। তারাও আমার মেয়ের সুগার একটুও কমাতে পারেনি। 250-র নিচে তো কোনোদিনই নামেনি। আর প্রভুজির কাছে আমি যে মাসে গেলাম, গত মাসে গেছিলাম, গত মাসের তখন প্রায় 350 থেকে 400 সুগার উঠে গেছিলো। তখন আর আমার মাথা কাজ করেনি। আমি প্রভুজির কাছে আর একটু না দেরি করে আমি ওখানে গেছি। আর প্রভুজির ওখানে গেলে যে এত মনে শান্তি হয়, আর এত সুন্দরভাবে উনি একটা পজিটিভ মানে ভাইব দেন উনি। ওনার ওখানে গেলে সবাই, যাদের যাদের সুগার আছে, আমি বলবো সবাই যাক ওখানে, সবাই ভালো থাকুক। বাচ্চা বাচ্চারা কষ্ট পাচ্ছে, তারাও যাক। একদম 1 মাসেই সুগার একদম নেমে যাবে, সবাই যাক ওখানে। সুস্থ হয়ে যাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। হরে কৃষ্ণ।